অনিল আম্বানি গ্রুপ কোম্পানির বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির অভিযোগ। তদন্তের বিষয়ে সিবিআই ও ইডির অবস্থান জানতে চেয়ে নোটিশ জারি সুপ্রিম কোর্টের। আম্বানি গ্রুপ ও অনিল আম্বানিকে নোটিশ জারি করেছে। অনিল আম্বানি গ্রুপ কোম্পানির বিরুদ্ধেই ব্যাংক জালিয়াতির অভিযোগ উঠেছে, আর সেই নিয়েই এবার সিবিআই এবং ইডির অবস্থান জানতে চেয়ে নোটিশ জারি করেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বিষয় নিয়েই নোটিশ জারি করা হয়েছে, যেখানে অনিল আম্বানির গ্রুপ কোম্পানির বিরুদ্ধেই ব্যাংক জালিয়াতির অভিযোগেই এবার নোটিশ জারি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ দা, কেন্দ্রীয় সচিব এস শর্মার করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে অনিল এবং ধীরুভাই আম্বানি গ্রুপ ও কোম্পানির বিরুদ্ধে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আবেদনকারী ওই প্রাক্তন কেন্দ্রীয় সচিবের দাবি, অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ ও কোম্পানির বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। তদন্তের বিষয়ে তারা আদালতের নজরদারিতে সিবিআই এবং ইডি তদন্ত দাবি করেছেন এই মামলায়। সেই মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রের বেঞ্চ সিবিআই এবং ইডির অবস্থান জানতে চেয়ে তাদের নোটিশ জারি করেছিল। এছাড়াও কেন্দ্রীয় সরকার ধীরুভাই আম্বানি গ্রুপ এবং অনিল আম্বানিকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ পীযূষ দা। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, যেখানে তদন্তের বিষয় নিয়ে সিবিআই এবং ইডির অবস্থান জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই সংক্রান্ত বিষয় নিয়ে এবার নোটিশ জারি করা হয়েছে, যেখানে অনিল আম্বানির গ্রুপ নিয়ে এবার জালিয়াতির অভিযোগ উঠেছে, ব্যাংক জালিয়াতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, এবং সেই নিয়ে কি অবস্থান তদন্তকারী সংস্থার সেই নিয়ে এবার নোটিশ জারি করেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট নোটিশ জারি করেছে, যেখানে অনিল আম্বানির গ্রুপের বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির অভিযোগ, আর সেই অভিযোগ নিয়ে এবার তদন্তকারী সংস্থা তাদের কি অবস্থান সেই নিয়ে এবার নোটিশ জারি করা হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে। অনিল আম্বানি গ্রুপ কোম্পানির বিরুদ্ধেই ব্যাংক জালিয়াতির অভিযোগ, আর সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। সিবিআই এবং ইডি তাদের কি অবস্থান তদন্ত নিয়ে সেই অবস্থান জানতে চাওয়া হয়েছে এই নোটিশে।